কিন্তু এই কান্না আপনার শুধু ব্যথার জন্য নয়। না, ব্যথার জন্য আর কিছু হয় না। কত লোকের জন্য কাজ করেছি, যে যার জন্য ধরুন না, লোককে কেউ যদি বলে আমি খুব করি, টাকা দিয়ে দিই, কোনো মনে হয় না। কিন্তু যখন প্রশংসা করবে না, তখন আমার খুব কষ্ট হবে। আপনার প্রশংসা করলে, প্রশংসা না করলে কষ্ট হয়। প্রশংসা না করলে, আপনি যে তার জন্য করলেন, উপকার করলেন বা তার জন্য খাটলেন, সেটা যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে তখন খুব কষ্ট হয়। কথা না, ধরুন আমার নামে কোনো নিন্দা করলো বা কেউ খুব ভালো বললো, যদি ভালো বলে আমার খুব প্রশংসা করে, তাতে যে আমার ধরুন আমার কিছু টাকা পয়সা চলে গেছে, আমার কিছু মনে হয় না। কিন্তু ভালো বলুক, ভালো বললে আমার খুব ভালো লাগে, খারাপ বললে আমার খুব কষ্ট হয়। কিন্তু এখন তো কেউ ভালোও বলছে না, মন্দও বলছে না, এখন কান্না পাচ্ছে কেন? ধরুন আমি আমার যখন রিটায়ারমেন্ট হলো, তখন ধরুন আমার লোকে কথা বলে না, সব ফেয়ারওয়েল দিচ্ছে, কথা বলছে, ভালো ভালো কথা বলবে, আমার খুব ভালো লাগে। ধরুন একটু খারাপ কথা বললো, যে আমি তো রাস্তা দিয়ে কাজ করতে পারছিলাম না, ক্যাশে ছিলাম, ক্যাশ থেকে আমি রিসিপশনে চলে গেলাম, তখন আমার ক্যাশের লোকেরা আমাকে দেখেছে ভালো কত ছিল, কিন্তু আমি রিসেপশনে গিয়ে আমার খারাপ হয়ে গেছে। মানে লোকে এই যে ভালো কথাটা বললো না, আমি যে কাজ করতে পারি না সেটা বলছে, এটা আমার কষ্ট হয় না যে আমি কত ভালো ছিলাম, সেটার কেউ প্রশংসা করলো না। প্রশংসা পেলে কান্নাটা আর হয় না। হ্যাঁ, আমি কিন্তু প্রচুর ডিসিপ্লিন করি, মানে আমি ঠিক টাইমে ধর এই টাইমে উঠবো, এই টাইমে খাবো, এই টাইমেই চলবো, এই টাইমেই বেরোবো, একটা নির্দিষ্ট ট্রেন ধরবো। সিনসিয়ারিটি জিনিসটা মেনটেন করতে চান আপনি। সো ওনার আর কতগুলো সিমটম হলো, ওনার হাজব্যান্ড মারা গেছেন অনেক আগে, যখন ওনার মাত্র 38 বছর বয়স ছিল, তখন একটা রোড অ্যাক্সিডেন্টে হাজব্যান্ড মারা গেছেন। তাহলে একজন ভদ্রমহিলার 38-39 বছর বয়সে যদি হাজব্যান্ড মারা যায়, দুটি মেয়েকে বড় করতে হয়েছে ওনাকে, তাহলে একটা গ্রেট মর্টিফিকেশান, একটা মনোকষ্ট তো ছিলই। 38 বছর বয়সে অকাল মৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্টে, মনের একটা বিরাট দুঃখ কষ্ট ছিলই। তাহলে আমরা সিমটম নেব, নাম্বার 1 উইপিং ডিসপোজিশন, নাম্বার 2 মর্টিফিকেশান, মনোকষ্ট একটা ছিল, নাম্বার 3 ওনার কিছুদিন আগে একটা স্ট্রোক হয়েছিল, ওই উনি বলতো আবার আমি ভিডিও করছি, উনি কেঁদে ফেলছেন। সো গ্রেট উইপিং ডিসপোজিশন, অত্যন্ত মানে সহজেই কেঁদে ফেলেন। তো এখন একটা লেফট শোল্ডার প্রয়োজন আছে, বাঁ দিকের হাতটা উনি তুলতে পারেন না, বাঁ দিকের হাতটা তুলতে গেলে খুব কষ্ট। সো ফ্রোজেন শোল্ডারের উপরে আমরা জানি কস্টিক আমি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, তোলার চেষ্টা করেন দেখি, আর উঠছে না, কষ্ট হচ্ছে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। একটা ব্যায়াম করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। সো আর উনি খুব সিম্প্যাথেটিক, দয়ামায়া বেশি, মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ান। আর একটা সিমটম, উনি ভালো কাজ করলেন, প্রেজওয়ার্দি কাজ করলেন, কিন্তু ওনার কাজের সুখ্যাতি পেলেন না, কেউ প্রশংসা করলো না, কেউ ভালো বললো না, মনে খুব লাগে, আর সে লাগার জন্য ওনার কান্না পেয়ে যায়, কষ্ট হয়। এটা রেপার্টরিতে একটা রুব্রিক হওয়া উচিত ছিল, আমি আজকের পরে এটাকে যোগ করব, লিখে রেখে দিয়েছি। এই রুব্রিকটা আমাদের হওয়া উচিত ছিল, কোনো রেপার্টরি কেউ দেয়নি, আমি লিখে রাখলাম, এইটা একটা রুব্রিক দেব। সেই রুব্রিকটার নাম হবে অ্যাডমিনিশন নয়, অ্যাডমিরেশন প্রেফার্স, মানে প্রশংসা করুক, ওনাকে ভালো বলুক, সুখ অন্যায়ভাবে নয়, ন্যায্যভাবে। আমি ভালো কাজ করেছি, একটা ভালো পারফর্ম করে দেখাতে পেরেছি, কেন ভালো বলবে না? সো অ্যাডমিরেশন প্রেফার্স অ্যান্ড অ্যামিউলেটস, প্রশংসা পেতে চাই, পেলে ভালো লাগে। তো এটা আমাদের পালস আগে থেকে জানা ছিল, আমরা এটা রেখে দিলাম। কিন্তু এই সাথে সাথে এটা আমরা ক্রস ওয়াইজে দেখতে পারি, রেপার্টরি যেটা বলা হয় ক্রস রুব্রিক দেখা, আমরা এটা এইভাবে নিতে পারি যে এটা আমরা এইভাবে নিতে পারি, সিম্প্যাথি, অ্যামিউলেশন আর ডিজায়ার্স, ফসফরাস, পালসেটেলাইট, এটসেট্রা। সো সিম্প্যাথি, অ্যামিউলেশন, ডিজায়ার্স, আমরা এখানে এই পেশেন্টে ওনার কস্টিকামের সিমটম আসছে, আমরা কস্টিকাম নোট করে রাখবো। উনি যদি কস্টিকামে ভালো থাকেন তাহলে এটা যোগ হয়ে যাবে। এইভাবে আমাদের রেপার্টরি তৈরি হয়েছে, ক্লিনিক্যাল
সিমটমের উপরেই। সো সিম্প্যাথি অ্যামিউলেশন যেগুলো পাচ্ছি না, তো পালসিটিলা এই সিমটমটা আছে, সিম্প্যাথি অ্যামিউলেশন, থার্স্টলেস, ওনার পিপাসা কম, থার্স্টলেস, উইপিং ডিসপোজিশন পালসিটিলা, থার্স্টলেস পালসিটিলা, সিম্প্যাথি ডিজিয়ার্স পালসিটিলা। কিন্তু অন্য কতগুলো সিমটম আছে, গ্রেট মর্টিফিকেশন কস্টিকাম, আঁচিল আছে আপার লিপের উপরে, আমরা দেখছি ছোটো থেকে ওনার আঁচিল আস্তে আস্তে বড় হচ্ছে, এটাও একটা আঁচিল বলা যেতে পারে। সো ওয়ার্স হেয়ার অ্যান্ড দেয়ার স্পেশালি আপার পার্টস অফ দ্য বডি কস্টিকাম। হাজব্যান্ড ডায়েড 20 years ব্যাক, সো গ্রেট মর্টিফিকেশন কস্টিকাম। cerebrovascular accident and that is followed by left shoulder frozen costicum, sympathetic costicum, and injustice cannot tolerate, অন্যায় উনি পছন্দ করেন না, বরদাস্ত করেন না, তো সেই হিসাবে কস্টিকাম ইজ অলসো ইম্পর্টেন্ট মেডিসিন, ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। আর এই যে প্রশংসা পেলে, ভালো কাজ করলে প্রশংসা পায় না, সেটাও আমরা এইভাবে দেখতে পারি, সেটা তো ইনজাস্টিস হচ্ছে। উনি নিজে মনে মনে বিচার করছেন যে আমার তো এটা ভালো বলা উচিত ছিল, আমার কাজের প্রশংসা করা উচিত ছিল, আমার কাজের অ্যাডমায়ার করা উচিত ছিল, কিন্তু সেটা করেনি, আমার প্রতি ইনজাস্টিস হয়েছে, সেই মনে করে মনে কষ্ট। সো উই ক্যান টেক দ্য রুব্রিক ইনজাস্টিস ক্যান নট টলারেট অর ক্যান নট সাপোর্ট কস্টিকাম ইজ এ মেডিসিন। সো পালসিটিলা এবং কস্টিকামের মধ্যে ডিফারেন্সিয়েট করে আমরা কস্টিকামে এই সিদ্ধান্তে উপনীত হলাম, there is great mortification. Costicum also has weeping disposition. Weeping disposition কস্টিকামও আছে, আমি দেখিয়ে দিচ্ছি রেপার্টরি থেকে। This is my repertory which is going to be see to the light of the world. Weeping disposition, weep is easily, or weeping disposition, there is costicum. So weeping disposition, there is costicum. So weeping disposition, words here and there, great mortification, sympathetic, frozen shoulder. Considering all symptoms, I do like to prescribe costicum, my friends. Heart block একটা হয়েছিল। So let's see the result. I shall share you, of course, my friends. So interpret the symptoms. So evaluate the symptoms. So analyze the symptoms. And then only you will be able to find out a select medicine or similimum, my friends. So polypharmacy নয়, patent নয়, কনসিডারিং অনলি বায়োকেমিক মেডিসিনস নয়। আজকাল প্রতিটা 10 জন 20 জন 30টা পেশেন্ট আমার কাছে আসছে উইথ পলিফার্মেসি প্রেসক্রিপশান, সব BHMS, কেউ ডিএফএনআই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে পাস, কেউ ডিএনডি থেকে পাস, কেউ মস বর্চাস থেকে পাস, সব পলিফার্মেসি করছে। কেউ লিখছে মেডিকেল অফিসার, সব পলিফার্মেসি। কেউ লিখছে লেকচারার অমুক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, পলিফার্মেসি। সব পলিফার্মেসি চলছে। মহেন্দ্র সিংহে, ডাক্তার মহেন্দ্র সিংহের তৈরি করা যে সেন্টার, সেখানকার কাগজ আমার কাছে এসছে প্রচুর, প্রতিদিন পলিফার্মেসি চলছে 8টা 10টা করে। সো পলিফার্মেসি নয়, সিঙ্গেল মেডিসিন। এইভাবে অ্যানালিসিস করে দেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য, হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার জন্য, টু সেভ দ্য হোমিওপ্যাথি ইন দিস সাবকন্টিনেন্ট, I request to every homeopaths who are followers of me, who want to learn the actual classical Hahnemannian homeopathy, my friends.